হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গড সেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ এবং মানসিক অশান্তি বা মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ মানসিক স্বাস্থ্যের উপরই আলোচনা, এটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয়। আর আপনারা জানেন আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাস্তব সমস্যার সম্মুখীন আমরা যেগুলো জীবনে চলার পথে হয়ে থাকে তার উপরে ভিত্তি করেই আমরা আলোচনাগুলো করে থাকি। এই আলোচনাগুলো যদি আমরা জীবনে চলার পথে একটু মেনে চলি বা আমরা যদি একটু ফলো করি তাহলে কিন্তু আমাদের বড় বড় দুর্ঘটনা থেকে আমরা এড়িয়ে যেতে পারি। যেমন ধরুন, আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা হচ্ছে আজকালের দিনে যেটা দেখা যাচ্ছে, যার মাত্রা অতিরিক্তভাবে দিনের দিন বেড়েই যাচ্ছে, সেটা হচ্ছে আত্মহত্যা। মানসিক চাপ যখন অত্যাধিক পর্যায়ে চলে যায়, সেটার ব্যালেন্স যখন হারিয়ে যায়, তখন কিন্তু আত্মহত্যা বা সুইসাইডের মতো ঘটনা ঘটে গিয়ে থাকে। আর এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। যার পরিবারের হয় তারাই বুঝতে পারেন কতটা দুঃখজনক। এর জন্য আমরা জীবনে চলার পথে যেসব জিনিসগুলো মেনে চলবো সেগুলো যদি আমরা লক্ষ্য করি, আমাদের নিজের অজান্তেই কিন্তু আমরা ভুল করে থাকি ছোটোখাটো, যে ছোটোখাটো ভুলগুলো কিন্তু বড় পর্যায়ে আমাদের খেসারত দিতে হয়। আজকে সে ধরনেরই একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্থূলকায়তা, অর্থাৎ আপনার মোটা চেহারা কি আপনার অন্যের অভিশাপের কারণ? অর্থাৎ আপনার এটা যে চেহারাটা অত্যাধিক স্থূলকায় বা অত্যাধিক মোটা, তার জন্য কি আপনি অন্যের অভিশাপ করেছেন? হ্যাঁ, এটা কিন্তু অনেক দিক দিয়ে যদি আমরা বিচার করে দেখি, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি আমার পয়সায় খাচ্ছি বা আমার চেহারা আমি তৈরি করেছি, তো তাতে অন্যের অভিশাপের কারণ কি বা অন্যের মাথা ব্যথার কারণ কি? হ্যাঁ, অবশ্যই অন্যের মাথা ব্যথার কারণ আছে। কারণ এই যে আপনি বিরাট বড় একটা স্থূলকায় চেহারা করে ফেলেছেন, এটা কিন্তু সবটাই 100% কিন্তু আপনার নিজের পয়সায় বা নিজের অধিকারে নয়। আপনি অন্যের অধিকার খনন করেছেন, করেই কিন্তু আপনার এই বড় চেহারাটা হয়েছে, এবং তার জন্য কিন্তু আপনার এই চেহারার জন্য অন্যকে খেসারত দিতে হয়। এবং যখন অন্যকে খেসারত দিতে হবে, সে নিশ্চয়ই আপনাকে কোনো আশীর্বাদ করবে না, সবসময় কিন্তু মনে মনে দেখবেন আপনাকে অভিশাপ দেওয়া যাবে। আর এই অভিশাপ যদি কোনো মানুষ অকারণে নিতে থাকে, তাহলে কিন্তু তার জীবনে দেখবেন কোথাও না কোথাও একটা তার ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। আর আমরা জানি এই পাপ পুণ্য অভিশাপ মানুষের যে এমন একটা জিনিস, এটা অন্তর থেকে হয়, এবং এটা একটা সুপারন্যাচারাল পাওয়ার যেটা কিন্তু ঘটে গিয়ে থাকে, সেটা আমরা সকলেই মানি, কিন্তু এটা আপনার প্রমাণ করা সম্ভব নয় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে। কিন্তু আমার চোখের সামনে যদি বিভিন্ন নজির দেখে থাকি, সেখানে আমরা দেখব এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটেছে। কোনো মানুষ যখন কোনো অন্যায় দীর্ঘদিন করেছে এবং তার পাপের ফলস্বরূপ সে এমন কঠিন সম্মুখীন হয়েছে সাজার, যেটা একদম পুরো মাপে মাপ মিলে গিয়ে থাকে। তো আজকে আপনি হয়তো যেটা ভাবছেন যে আপনার মোটা চেহারা বা স্থূলকায় চেহারা, তার জন্য অন্যের মাথা ব্যথার কারণ কি? হ্যাঁ, অন্যের মাথা ব্যথা অবশ্যই আছে, এবং তার জন্য অন্যের যদি কষ্ট হয়, অন্যকে যদি কষ্ট সহ্য করতে হয়, তাহলে কিন্তু সে মনে মনে আপনাকে দেখবেন কিছু মুখে না বললেও অভিশাপ দিতে থাকবে। আর তার জন্য কিন্তু আপনার আশা করি ভালো কিছু তো হবে না, উপরন্তু খারাপের দিকে যাবে। কীরকম অভিশাপ? ধরুন আপনি একটা বাসে যাচ্ছেন, বাসের সিটটা 2 সিট রয়েছে। 2 সিট মানে দুজন যে বসবেন দুজনেরই সমান অধিকার রয়েছে। আপনার একটা বিরাট বড় চেহারার জন্য আপনি কি করলেন, 75% জায়গা কভার করে নিলেন। এবার যে বেচারা ভদ্রলোক রইল, সে হয়তো 25% কোনো রকমে বসতে পারলো কি না পারলো, এবং তার উপরে দেখা গেল সে চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তাহলে এই সিটটাই তো অধিকার দুজনেরই সমান। আপনার একটা বিরাট চেহারার জন্য আপনি 75% যে দখল করে নিলেন, তার 25% যে সে কষ্টে সৃষ্টে যাচ্ছে অতি কষ্টের মধ্য দিয়ে, তা সে কি আপনাকে মনে হচ্ছে আপনাকে আশীর্বাদ করতে থাকবে না অভিশাপ দেবে? এটা গেল। তারপরে দেখবেন আপনি হয়তো কোনো গাড়িতে যাচ্ছেন, সামান্য ধরুন যেগুলো ম্যানমেড গাড়ি আছে, যেমন ধরুন রিক্সা বা ছোটোখাটো টোটো, এই ধরনের যে গাড়িগুলি যখন উঠছেন, আপনার বিরাট চেহারার জন্য দেখছেন সেখানে আরেকটা প্যাসেঞ্জার বসতে পারছে না বা সেই গাড়িটা টানতে পারছে না। তখন সেই গাড়িওয়ালা যিনি টানছেন হাতে করে, তিনি কি আপনাকে মনে মনে পাপের জন্য আপনাকে কি অভিশাপ দেবেন, আশীর্বাদ দেবে? আপনার কি মনে হচ্ছে? তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন সুস্বাস্থ্যের অধিকারী হওয়া। সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে কিন্তু আপনাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে। সেটা হচ্ছে যেটা প্রয়োজন অতিরিক্ত, সেই প্রয়োজন অতিরিক্ত জিনিসটা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। আর প্রয়োজন অতিরিক্ত জিনিসটা যদি ত্যাগ করেন, তবেই কিন্তু আপনি একটা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আপনার যতটা খাবার প্রয়োজন ততটাই আপনি খাবেন। তার বেশি যদি আপনি জোর করে খান বা বারবার খান যেটা আপনার প্রয়োজনের বাইরে, তাহলে কিন্তু আপনার একটা বিরাট ভারী চেহারা, এবং এই ভারী চেহারার জন্য আপনিও কষ্ট পাবেন। তার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার বিভিন্ন ধরনের স্থূলকায়তার জন্য যে রোগগুলো আছে, সেই রোগগুলো আপনাকে চেপে ধরবে। তো আমরা জীবনে বাঁচতে গেলে যদি মানুষের আশীর্বাদ, পূর্ণ এগুলো নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবন অনেকটা সফল হয়ে গিয়ে যায়। আর যদি আপনার জীবনে আশীর্বাদ, পুণ্য এইগুলো না থেকে তার পরিবর্তে যদি আপনার কাছে পাপ এসে যায় বা অভিশাপ আসতে থাকে প্রতিনিয়ত,
তাহলে কিন্তু দেখবেন আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। কোন দিক দিয়ে দুর্বিষহ হয়ে উঠবে আপনি বুঝতেই পারবেন না। আপনি রাত্রে ঘুমোতে পারবেন না, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা বেশ বড় সমস্যা। এবং দেখবেন এর জন্য আপনাকে বহু জায়গায় কথা শুনতে হয়, বহু জায়গায় মনে মনে দেখবেন আপনাকে লোক দেখলেই সরে যেতে থাকে। এই ভারী চেহারার বহু সমস্যা রয়েছে। তার জন্য আপনাকে কী করতে হবে, সুস্বাস্থ্য বজায় রাখতে হবে। আর এই ধরনের যাতে অন্যের অভিশাপ না আপনাকে কুড়াতে হয় তার জন্য আপনাকে একটু সচেতন থাকতে হবে। তো নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিন, মানুষের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন, অভিশাপ থেকে দূরে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমরা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।